বন্ধুরা, এই যে কলা বাগান থেকে এটা কেটে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের গাজীপুরের ভাষায় বলে কলার থুর। তোমাদের আঞ্চলিক ভাষায় এটার নাম কি বলো তো? কমেন্টে বলে যাও, আঞ্চলিক ভাষায় তোমরা এটাকে কি বলো। এটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, মানে খুব টেস্ট, আমার অনেক পছন্দ এটা। তো এখন যাচ্ছি, প্রসেসিং হবে, রান্না হবে। আর কমেন্টে বলে যাও তোমাদের আঞ্চলিক ভাষায় এটার নাম কি। এই যে এখন থুর প্রসেসিং হয়ে গেছে, এখন হবে রান্না। তো রান্নার জন্য সকল প্রণালী রেডি করে ফেলেছি, এখন আস্তে আস্তে রান্না শুরু করে দিব। এই যে কাঁচামরিচ পেঁয়াজ কেটে ফেলেছি। এখন শুরু হবে জম্পেশ একটা রান্না, সেই কলার থুর। সকালে যেটা ভিডিও দেখিয়েছিলাম, আজকে সেটা প্রসেসিং করে তোমাদের দেখাবো কিভাবে রান্না করা হয়। এই জ্বালাই দিলাম চুলা, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম তেল। তো দেখা যাক কি হয়। তারপরে তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এইগুলো এখন নাড়াচাড়া করতে হবে। তারপরে ব্রাউন কালার হয়ে গেলেই এটার উপর দিয়ে দিব আমরা সেই প্রসেসিং করা কলার থুর। এই যে ব্রাউন কালার হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কলার থুর। তারপরে এখন এটাকে নাড়াচাড়া করতেছি। এখন দিয়ে দিচ্ছি হালকা হলুদ, ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, অল্প পরিমাণে জিরা গুঁড়া। এখন এইগুলা একে অন্যের সহিত মিশাতে হবে আর কি, নাড়াচাড়া করে। এই দিয়ে দিলাম এখন লবণ। এখন হয়ে দিব একটা ঘুটা, ঘুটা মানে মিক্স করবো আর কি। এই যে দেখো হয়ে গেছে সেই কাঙ্ক্ষিত কলার থুর রান্না। সেই কালার আসছে, খেতে অনেক সুস্বাদু হবে মনে হচ্ছে, কালারেই বলে দিচ্ছে। তো তোমরা ওয়েট করো, আমি খেয়ে স্বাদ জানাচ্ছি কীরকম হয়েছে। আর তোমরা কমেন্টে বলে দাও যে রান্নাটা কেমন হলো। ঠিক আছে, আমি খেয়ে টেস্ট করে এটার স্বাদ তোমাদেরকে বলে দিচ্ছি।